তিয়াসের কথায় পাত্তা না দিয়েই আবিরকে বিশ্বাস করলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রী তো কথা বলতে থাকে আর বলে, আমার আর ভালো লাগছে না, আমি আর এই বাড়িতে থাকবো না। পেখম রান্নাঘরে গিয়ে রান্না করতেই প্রচণ্ড রেগে গেছে স্বর্ণালী। আর পেখম তখন বলে, আচ্ছা মা, এটা তো আমারও সংসার, আমি কি চাইলেও কিছু করতে পারি না? আমি সবার জন্য একটু রান্নাই করছিলাম, এতে এমন কি অন্যায় করেছি? স্বর্ণালী তখন বলে, শোনো, একটাও উল্টোপাল্টা কথা বলবে না তুমি, তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। আর তখনই স্ত্রী বলে, সংসার? আমিও তো রনের সাথে একটা সংসার করতে চেয়েছিলাম মা, সেই সংসার করতে পারলাম কোথায়? সব কিছু শেষ করে দিয়েছে এই মেয়েটা, আমি একে আর সহ্য করতে পারছি না, কোনোভাবেই না। স্বর্ণালী তখন বলে, শোনো পেখম, তোমার জন্যই এই বাড়িতে এত অশান্তি, আমি আমার মেয়েটাকে এইভাবে আর দেখতে পারছি না। একটা সময় ছিল যখন আমার মেয়ে এই বাড়িটাকে সারাদিন মাতিয়ে রাখতো, আর এখন ও কান্নাকাটি করে করে নিজের শরীরটাকেও পর্যন্ত অসুস্থ করে ফেলছে। তোমার মতন মেয়ের এই বাড়িতে কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আমি আবিরের জীবনে তোমাকে দেখতে চাই না, কোনোভাবেই দেখতে চাই না। পেখম বলে, মা আমার কথাটা একবার শুনুন, তাহলেই সবটা বুঝতে পারবেন। কিন্তু স্বর্ণালী কোনো কথা শুনতে চায় না আর বলে, আমি তোমার কোনো কথা শুনবো না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কেন এই বাড়িতে পড়ে আছো? কেন আমাদের সংসারটা নষ্ট করছো তুমি? আমাদের সংসারটা নষ্ট করার জন্য তুমি একাই যথেষ্ট। এর মধ্যেই অঙ্কিতা বলে, কি যে হচ্ছে, শুধু বৌদিভাইকে অপমান করে। বৌদিভাইয়ের অবস্থাটা কেউ বোঝার চেষ্টাই করে না। কাকাই তখন বলে, এই মেয়েটা যবে থেকেই বাড়িতে এসেছে তবে থেকেই একটা না একটা গন্ডগোল বাঁধিয়েই চলেছে। এই মেয়েটাকে না আমি আর সহ্য করতে পারছি না, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে এই বাড়ি থেকে বিদায় করা হোক। তখন পেখম কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আর পেখমের এই অবস্থা দেখে শ্রী তো খুবই খুশি আর মনে মনে ভাবে, যাক, পেখমকে একটু হলেও টাইট দেওয়া গেছে, বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছিল, ওকে আমি আর সহ্য করতে পারছিলাম না। দিনের পর দিন এত বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না। এর মধ্যেই ঘরে চলে গেছে পেখম। সেখানে গিয়ে ভাবতে থাকে, আবিরের জীবনে সত্যি অনেক কষ্ট। আবির তো আমাকে সবটা বলতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি ওর কষ্টটা। আমি আর এখানে থাকবো না, এই বাড়ি থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে একটু শান্তিতে থাকতে দিতে চাই, আর কিছুই চাই না। আমি চাই সবাই একটু ভালো থাকুক, সবাই একটু শান্তিতে থাকুক। মা যেভাবে আমাকে কথা শোনাচ্ছে, আমার সত্যি খুবই খারাপ লাগছে। অন্যদিকে দেখা যায় যে বিশেষ করে তিয়াস যেই কাণ্ডটা ঘটিয়েছে, আবিরের সাথে ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি তুলে রেখে দিয়েছে তিয়াস। আসলে তিয়াস তো আবিরকে ভালোবাসে, আগে খুব একটা সাপোর্ট পেত না, এখন আবার শ্রীয়ের সাপোর্টটা পেয়েছে। শ্রী তিয়াসকে বলেছে, তুমি আর কিছুদিন একটু কষ্ট করো, দেখবে এরপর আবির শুধু তোমার হয়ে গেছে। আবির ওই পেখমকে ভালোবাসে না, পেখমের সাথে থাকছে এটাই। আমি চাই তুমি আমার ভাইয়ের বউ হয়ে আমাদের বাড়িতে চলো। তার জন্য আমি জানি তোমাকে অনেকটা স্ট্রাগল করতে হবে, তুমি পারবে তো সমস্ত রকমের স্ট্রাগল করতে? তখনই তিয়াস বলেছিল, পারবো দি ভাই, আমাকে যে পারতেই হবে। আবিরকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি, আবিরকে আমি খুবই ভালোবাসি। এর মধ্যে পেখম নিজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে থাকে। আর আবিরের সাথে পেখমের যে ছবিটা ছিল বিয়ের, সেটা দেখার পরেই পেখমের খুব খারাপ লাগে আর বলে, আমি এখান থেকে চলে যাব। আমার সত্যি খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমি আবিরকে কি উত্তর দেব। কিন্তু আবিরকেও তো আমি এই পরিবারের থেকে অনেকটা দূরে করে দিয়েছি, যেটা আমার একদমই ভালো লাগছে না। এর মধ্যেই চলে এসেছে আবির, আর এসে পুরো ঘটনাটা দেখেছে। পেখম তাড়াহুড়ো করে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে দেয় আর বলে, না, আমি কোথাও যাব না। সারাটা লড়াইয়ে আমার পাশে ছিল আবির, আর যদি আমি তাকে ছেড়ে চলে যাই, ওরও তো কষ্ট হবে। না 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 না, এটা আমি করতে পারবো না। আবির বলে, আমি সমস্ত ঘটনা দেখেছি, তুমি চলে যাচ্ছিলে পেখম, তুমি তোমার আবিরকে ছেড়ে চলে যাবে? পেখম বলে, না আবির, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না। মা আমাকে খুব খারাপ খারাপ কথা বলে, তো আমি মায়ের কষ্টটা দেখতে পারি না, সেই জন্যই ভেবেছিলাম যে আমি এখান থেকে চলে যাব। আবির তখন বলে, একদম না, তুমি কোথাও যাবে না, এই বাড়িটা তোমারও, তুমি এই বাড়িতেই থাকবে। এর মধ্যেই আবিরের পকেট থেকে একটা কানের দুল মাটিতে পড়ে যায়। পেখম সেটা দেখার পরে একটুও অবাক হয় না আর বলে, আবির, বলছি এটা তো আমার কানের দুল না, এটা কার কানের দুল গো? আবির তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না। পেখম বলে, আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আবির বলে, শুনলাম
দাদাভাইয়ের কাছ থেকে বড় বৌদির শরীরটা নাকি ভালো না, কোমরে পড়ে গিয়ে চোট পেয়েছে, আমি ওষুধ নিয়ে এসেছি। ও, এবারে আমি বুঝতে পেরেছি এটা কি বলতো, এটা তিয়াসের কানের দুল। কারণ ও না আমার কাছে এসেছিল ফাইল দিতে, আর তখন ওর শরীরটা খারাপ লাগছিল, ও পড়ে যাচ্ছিল, ওকে না ধরলেও পড়েই যেত। সেই সময় মনে হয় ওর কানের দুলটা আমার পকেটে পড়ে গেছিল। তখনই বেগম বলে, ও আচ্ছা আচ্ছা। আবির তখন বলে, এই বেগম, তোমার একটুও সন্দেহ হলো না? তুমি কিচ্ছু মাইন্ড করলে না? বিকম বলে, কি মাইন্ড করবো, মানে আমি বুঝতে পারছি না। আবির বলে, না মানে আমার বন্ধুদের কাণ্ড কারখানা আমি শুনেছি, মানে ওদের বউরা প্রচন্ড সন্দেহ করে, কই তুমি তো আমাকে সন্দেহ করলে না। বেগম বলে, আবির, আমি খুব ভালো মতন জানি যে তুমি আমাকে ভালোবাসো, এখানে সন্দেহ করার কি আছে? আর একে অপরের প্রতি যদি বিশ্বাস আর ভালোবাসা না থাকে, তাহলে দাম্পত্য জীবন টেকানো খুবই মুশকিল, জানো তো। আর আবির তখন বলে, একটুও জেলাস ফিল করলে না? জানো, একসময় তোমার বর এই পাড়ার মেয়েদের হার্টথ্রব ছিল, সেটা কি তুমি জানো? বেগম বলে, সেটা আমি জেনে কি করব, এখন তো সেই ছেলেটাই আমার বড় হয়ে গেছে, তাই না? তখন আবির বলে, তা অবশ্য ঠিকই, যখন আমি গিটার বাজিয়ে গান করতাম তখন সব মেয়ে আমার প্রতি এক কথায় ফিদা ছিল, ফিদা। বেগম বলে, তাই নাকি? তা তুমি তো আমাকে কোনোদিনও গিটার বাজিয়ে গানও শোনাওনি, আর কোনোদিন কিছু বলোওনি, তাহলে আমি কি করি বল জানতাম? এর মধ্যেই অঙ্কিতা বর্দি ভাইয়ের জন্য, মানে স্ত্রীর জন্য খাবার গুছিয়েছে, যাতে সেই খাবারটা নিয়ে যেতে পারে। সারাদিন মেয়েটা কিছু খায় না, আর তার জন্য অঙ্কিতার খুব খারাপ লাগছে। অঙ্কিতা স্ত্রীকে গিয়ে ডাকতে শুরু করে, আর কাকাই তখন বলে, কি রে, স্ত্রী দরজা খুলছে না? অঙ্কিতা বলে, না তো, কতবার করে ডাকছি, কোনোভাবেই দরজাটা খুলছে না। দিভাই, দরজাটা খোল না রে, খোল দরজাটা। কিন্তু কোনোভাবেই দরজাটা খোলে না। এদিকে আবির গিটার নিয়ে এসেছে, গিটার বাজাতে শুরু করে, আর ঠিক তখনই শুনতে পায় স্ত্রীকে সবাই মিলে ডাকছে। আবির তার গিটার রেখে দিয়ে চলে যায় স্ত্রীর ঘরের সামনে, গিয়ে দেখে স্ত্রীকে সবাই মিলে ডাকছে, স্ত্রী দরজা খুলছে না। আবির এটা দেখার পর মনে মনে ভাবে, দিভাইকে নিয়ে তো আমারও চিন্তা হচ্ছিল, কিন্তু পেখমকে বললে পেখম আমার থেকেও আরো বেশি চিন্তা করতো, তাই জন্যই তো ওকে আমি পুরো কথাটা বলতে পারিনি। সত্যি আমার টেনশন হচ্ছে, কি করবো আমি এবারে? কাকাই বলে, এই সব কিছু হয়েছে তোর বউয়ের জন্য। তোর বউ এখানে থাকলে আরো যে কি সর্বনাশ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর সবাই মিলে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে যে জিনিসটা দেখে, দেখার পর চমকে যায়। স্বর্ণালী তখন বলে, আজ আমি পেখমকে এই বাড়ি থেকে বার করে তবেই ছাড়বো। আর সেই জন্যই পেখমের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বার করে দেয়, আর দরজার ছিটকিনিটা দিয়ে দেয়। আবির তখন বলে, মা, এটা তুমি কি করলে? স্বর্ণালী বলে, ওই মেয়ে আর এই বাড়িতে আসবে না, বুঝেছিস? পেখম কোথায় যাবে বুঝে না পেয়ে নিজের বাড়িতেই ফিরে যায়। অনিন্দবাবু বলে, পেখম, আবির কোথায়? এরপর পেখম খুব কান্নাকাটি করে, তার মধ্যে চলে এসেছে আবির। অনিন্দবাবু বলে, আবির, আমি তো ভেবেছিলাম তুমি সবসময় আমার মেয়ের সাথে থাকবে, আমার মেয়ের চোখ থেকে এভাবে জল পড়ছে কেন, বলো, উত্তর দাও, তুমি কি করেছো? আবির তখন বলে, আমার কথাটা একবার শুনুন, তাহলেই বুঝতে পারবেন।